হাই স্টুডেন্ট, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কম্পিউটারের ফান্ডামেন্টালের ক্লাসের ৩ নম্বর ভিডিও। এই ৩ নম্বর ভিডিওতে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটারের একটি অংশ, সেটি হলো মেমোরি। তো মেমোরি কি? মেমোরি কিভাবে কাজ করে? মেমোরিকে কিভাবে ভাগ করা যায়? মেমোরি সম্পর্কে আমরা জানব। প্রাইমারি মেমোরি কি, সেকেন্ডারি মেমোরি কি, র্যাম, রম, এসরাম, ডির্যাম, পিরম, ইপিরম, ডবল ইপিরম, ফ্লপি ডিস্ক, ডিজিটাল ভার্সাটিলিটি ডিস্ক, হার্ড ডিস্ক, মেমোরি স্টিক অর চিপ, কম্প্যাক্ট ডিস্ক, পেনড্রাইভ ও অনেক কিছু আছে এই মেমোরির মধ্যে। আর কি? মেমোরি ইউনিট, বিট কি, নবেল কি, বাইট, কিলোবাইট, মেগাবাইট, জিগাবাইট, টেরাবাইট, পেসাবাইট, অনেক কিছুই আছে, আজকে আমরা দেখব। তো প্রথমে চলে যাচ্ছি মেমোরি শ্রেণীবিভাগে। মেমোরি এই যে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি মেমোরির শ্রেণীবিভাগ। প্রথমে লেখা আছে মেমোরি। মেমোরিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। কি কি? প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে আবার দুভাগে ভাগ করা যায়, র্যাম এবং রম। র্যামকে দুভাগে ভাগ করা যায়, এসর্যাম, ডির্যাম। আর রমকে 3 ভাগে ভাগ করা যায়, পিরম, ইপিরম, ডবল ইপিরম। এটা হলো প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কি না, সেকেন্ডারি মেমোরিকে আমরা 4 ভাগে ভাগ করা যায়, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, হার্ড ডিস্ক। বর্তমানে এখন এসএসডি বেরিয়ে গেছে। তো এসএসডি আমাদের এখানে লেখা নেই, তবে এসএসডি লেখা থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমরা চলে যাচ্ছি, মেমোরিটা কি সেটা আমরা দেখব। মেমোরি ইজ এ ডিভাইস হুইচ ক্যান স্টোর হ্যাং অ্যামাউন্ট। Memory is a device which can store high amount of data and also can process those data. মেমোরি এমন একটি ডিভাইস যা বিপুল পরিমাণে ডেটা সঞ্চয় করতে পারে এবং সেই ডেটা প্রক্রিয়া করতে পারে। এবার মেমোরির যে ভাগগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি? এ প্রাইমারি মেমোরি ইজ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ অল কম্পিউটার্স। প্রত্যেকটা কম্পিউটারের একটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্য সিপিইউ ইউজ প্রাইমারি মেমোরি টু স্টোর প্রোগ্রামস while they are being executed and data while they are being processed. প্রাথমিক মেমোরি কি না, একটি প্রাথমিক মেমোরি সমস্ত কম্পিউটারের সবচেয়ে প্রয়োজনীয় অংশ। সিপিইউ প্রাথমিক মেমোরি ব্যবহার করে প্রোগ্রামগুলিকে সঞ্চয় করার জন্য, যখন সেগুলি চালনা হচ্ছে এবং ডেটা প্রক্রিয়া করা হচ্ছে। দুভাগে ভাগ করা যায়, র্যাম এবং রম। এখানে আমরা র্যামের ফুল ফর্ম পেয়ে গেছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। প্রাথমিক স্মৃতি 2 প্রকার, র্যাম এবং রম। র্যাম কি সেটা আমরা একটু দেখে নিই। ইট ইজ এ প্রাইমারি মেমোরি হুইচ অ্যাকসেপ্ট ডেটা অ্যান্ড ইনফরমেশন ফর অ্যাক্সেস অ্যান্ড স্টোর ফর এ হোয়াইল স্প্যান of time. RAM is a volatile memory. Except this memory, computer cannot display anything. পাশে একটি র্যামের ছবি দেওয়া আছে। তা র্যাম কি বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে এটি একটি প্রাথমিক মেমোরি যা কিছু সময়ের জন্য অ্যাক্সেস। এটি একটি প্রাথমিক মেমোরি যা কিছু সময়ের জন্য অ্যাক্সেস এবং স্টোর করার ক্ষমতা থাকে। র্যাম একটি উদ্বায়ী স্মৃতি। এই মেমোরি ছাড়া কম্পিউটারকে কিছু প্রদর্শন করতে পারে না, অর্থাৎ র্যাম ছাড়া আমরা কিন্তু আউটপুটে যে মনিটরে গ্রাফিক্স দেখব সেটা কিন্তু দেখতে পাবো না। দেয়ার 2 টাইপস অফ র্যাম, স্ট্যাটিক্স র্যাম বা এসর্যাম, বা 2 নম্বর হচ্ছে ডাইনামিক র্যাম বা ডির্যাম। র্যাম 2 প্রকার, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। রম, এবার রম কি? It also primary memory which can read the data, not write or access. It is non-volatile in nature. তাহলে কি বাংলায় যদি আমি বলি, এটি প্রাইমারি মেমোরির যা ডেটা কেবল পড়তে পারে, লিখতে বা অ্যাক্সেস করতে পারে না। একটি প্রাকৃতিক অস্থির, মানে এই যে একই জিনিসের মতো, এটা র্যাম আর রম পড়তে পারে, লিখতে বা অ্যাক্সেস করতে পারে না।
দেয়ার আর 3 টাইপস অফ রম, পিরম, ইপিরম, ডবল ইপিরম। প্রত্যেকটা ফুল ফর্ম আছে। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, রিজেবল, ইরেজেবল, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইলেকট্রিক্যালি ইরেজেবল, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। র্যাম এবং রমের মধ্যে কয়েকটা ডিফারেন্স আছে। র্যাম কি না, র্যাম স্ট্যান্ড ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা ফুল ফর্ম দেওয়া আছে। রম স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি, বোথ রিড অ্যান্ড রাইট ক্যাপাবিলিটি, এটা কি করতে পারে, একসঙ্গে পড়া এবং লিখতে পারে। ইট ইজ নন অনলি রিড ক্যাপাবিলিটি, কেবলমাত্র পড়তে পারে। দিস ইজ ভোলাটাইল মেমোরি, এটা কি না নন ভোলাটাইল মেমোরি। র্যাম ইজ টেম্পোরারি আর রম ইজ পার্মানেন্ট। সেকেন্ডারি মেমোরিতে আমরা চলে যাচ্ছি। দিস মেমোরি ইজ ইউজ ফর অনলি স্টোরেজ পারপাস, মানে আমরা স্টোর করতে পারি। দ্য সেকেন্ডারি স্টোরেজ ইজ ক্যাপেবল টু স্টোর লার্জ ভলিউম অফ ডেটা অন পার্মানেন্ট বেসিস হুইচ ক্যান বি partially transferred to main memory as and when required for processing। কি না, এই মেমোরিটি শুধুমাত্র স্টোরেজের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সেকেন্ডারি মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ স্থায়ী ভিত্তিতে প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করতে সক্ষম, যা প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজন হলে আংশিকভাবে প্রধান মেমোরিতে স্থানান্তর করা যেতে পারে। কি কি কয়েকটা আমরা এখানে উদাহরণ আছে, এক্সাম্পল, ফ্লপি ডিস্ক, তার পাশে ছবি দেওয়া আছে, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, মেমোরি স্টিক অর চিপ, এই যে চিপ, পেন ড্রাইভ, এই যে আমরা প্রত্যেকটা জিনিসের ছবি আমাদের এখানে দেওয়া আছে। এইবারে দেখুন লেখা আছে কি প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে ডিফারেন্স। একটা জিনিস লেখা আছে কি ভোলাটাইল মেমোরি প্রাইমারি মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল। ইউজ ফর প্রসেসিং পারপাস, কেবলমাত্র প্রসেসিংয়ের জন্য, প্রক্রিয়াকরণের জন্য উদ্দেশ্য ব্যবহার করা হয়। ইউজ ফর স্টোরিং পারপাস, এটা কেবলমাত্র স্টোরেজ বা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। অ্যাক্সেস স্পিড ইজ হাই, এর যে স্পিড অ্যাক্সেস করতে পারে খুব পরিমাণে দ্রুত গতিতে, আর লো স্পিড খুব কম গতিতে এটা করতে পারে। ক্যাপাসিটি ইজ লেস, এর ক্যাপাসিটি অনেকটাই কম, আর ক্যাপাসিটি ইজ হাই, অর্থাৎ এর ক্যাপাসিটি অনেকটাই বেশি, মানে প্রাইমারি মেমোরির থেকে সেকেন্ডারি মেমোরির ক্যাপাসিটি অনেক বেশি, স্টোরেজ ক্ষমতা, তাই না। হাই কস্টলি আর কি, আর্থিক দিক থেকে প্রাইমারি মেমোরির দাম বেশি আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে কম। এইবার চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটটাকে ভালো করে দেখতে হবে। প্রথমে লেখা আছে ছোট্ট একটি একক, সেটা হলো বিট। ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য মেমোরি, মানে এটা সব থেকে মেমোরির ছোট ইউনিট বিট। তারপরের কি আসছে নিবিল। ইট কনসিস্ট ফর 4 বিটস অর হাফ অফ বাইট, মানে 4 বিটে 1 নিবল। ওকে, 4 বিটে 1 নিবল। বাইট কি, ইট কনসিস্ট অফ 8 বিট, মানে 8 বিটে 1 বাইট। 8 বিটে 1 বাইট, তাহলে 2 নিবলে 1 বাইট। আমি যদি বিট ধরি, বিটকে 8 বিটে 1 বাইট, তাহলে 2 নিবলে 1 বাইট। এবার আসছে কিলোবাইট, কেবি হচ্ছে এবার প্রত্যেকটা জিনিস আসছে 1024, অর্থাৎ ইট ইজ 1024 বাইটে 1 কিলোবাইট। তারপরে মেগাবাইট এমবি, 1024 কেবিতে 1 মেগাবাইট মানে এমবি। তারপরে 1024 এমবিতে 1 জিবি গিগাবাইট, 1024 জিবিতে টেরাবাইট টিবি, আর 1024 টিবিতে পেশাবাইট। এই মেমোরিটা ভালো করে দেখতে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো ডিভাইস সম্পর্কে সমস্ত কথা আছে। আজ ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 4 নম্বর ফান্ডামেন্টাল কম্পিউটার ক্লাসে।
ভিডিওর যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে কোনটা অসুবিধা হচ্ছে বুঝতে সেটা পুনরায় আমরা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। ওকে, টাটা।